শুভ সকাল বন্ধুরা, আবারও একটি নতুন দিনে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছো, আর আমরাও বেশ ভালো রয়েছি। আর আজকে আবারও একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো এখন বাজে 6:45 মতো, খুব একটা যে সকাল হয়েছে সেটা না, কিন্তু দেখো চারিদিকে কুয়াশা হয়েছিল, তারই একটা ছায়া বোধহয় দেখা যাচ্ছে। আর তারপরই আমি নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, ঘরেরও টুকটাক কাজকর্ম গুছিয়ে এখন চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আর আজকে ব্রেকফাস্টে একটু অন্য রকমেরই কিছু বানানোর ইচ্ছে রয়েছে। তো এখন বাজে ওই 9টা মতো। আর এই সিলিকনের যে ম্যাটটা, এটা নিয়েছি, খুব কাজের, জানো তো। এটার মধ্যে গরম কিছু নামালেও কোনো অসুবিধে নেই, সাথে এর মধ্যে কিন্তু চাইলে রুটি বেলা বা অনেক কিছু কাজকর্মই কিন্তু করা যাবে। ইভেন এটা কিন্তু সবথেকে বড় ব্যাপার, গরমটাকে কিন্তু খুব সুন্দরভাবে অ্যাবসর্ব করে। তো এদিকে আমি নিয়েছি বেশ কিছু সবজি। এখানে রয়েছে পেঁয়াজ, ধনেপাতা, গাজর আর টমেটো। তো প্রথমেই আমি এই সবজিগুলো কেটে নেব। তবে চপারে করে চপড করে নিলেও কিন্তু খুবই ভালো হয়। তো আমার চপারের কথাটা একদমই খেয়াল ছিল না, তো তার জন্য আমি কিন্তু এভাবে হাতে করেই কুচি করে নিচ্ছি ছুরিতে। আর পেঁয়াজটাকে, টমেটোটাকে, ধনেপাতাটাকে কিন্তু কুচি করব, আর গাজরটাকে কিন্তু আমি গ্রেট করে নেব। এখানে চাইলে ক্যাপসিকাম, বিনস সমস্ত কিছুই দেওয়া যেতে পারে। যত বেশি সবজি দেবে তত বেশি কিন্তু খাবারটা হেলদি হবে। তো এটা একটা হেলদি, টেস্টি, ভীষণ ভালো ব্রেকফাস্ট আজকে যেটা বানাবো, একদমই অন্য রকমের কিছু। এই যে ওটসের আটাটা আমি গুঁড়ো করেছিলাম, সেটা নিলাম 2 চামচ। আর রাগির যে আটাটা আমি নিয়ে এসেছিলাম সেটাও 2 চামচ। নর্মাল গমের আটাও 2 চামচ দিয়েছি, সাথে দিয়েছি বেসন 2 চামচ। তো এই বেসনটা কিন্তু এখানে প্রোটিনের কাজ করছে, আর বাকি কিন্তু সমস্তটাই কার্বস। তো তারপরে এখানে পরিমাণ মতো নুন আর একটুখানি অরিগ্যানো, সাথে একটু চিলি ফ্লেক্স দিয়ে জল দিয়ে বেশ ভালো মতো করে ব্যাটারটাকে গুলে নিয়েছি। এখন একে একে আমি সমস্ত সবজিটাকে কিন্তু এর মধ্যে অ্যাড করব, আর অ্যাড করে করে একটু করে আমি কিন্তু এটা গুলতে থাকবো। তো পুরো সবজির সাথে ব্যাটারটাকে মিক্সড করে নিতে হবে, ঠিক অনেকটা গোলা রুটির মতো। বাট এটাকে আমি নাম দিচ্ছি মিক্সড পরাঠা। তো এটা কিন্তু আমার নিজস্ব মাথায় আসলো, সেইভাবে করে বানালাম। কারণ মনে হচ্ছিল যে একটা হেলদি কিছু বানাই, বাট শুধু রাগিটা দিয়ে যদি বানাই তাহলে জানি না যে সবাই খেতে পারবে কিনা, বাট সেটা আদৌ কেমন খেতে। তো যেহেতু রাগিটা নতুন নিয়ে এসেছি, আর নতুন কিছু দিয়ে আমার ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা বরাবরেরই, তো তাই এরকম একটা খাবার বানালাম। তবে যাদের কাছে রাগি ফ্লাওয়ার নেই, তারা কিন্তু এটা ওটস আর এরকম নর্মাল আটা দিয়েও বানাতে পারো, সেই ক্ষেত্রেও কিন্তু এটা ভীষণই টেস্টি হবে। তো ব্যাস, এই যে রেডি হয়ে গেছে। এর সাথে তো অবশ্যই খেজুর গুড়। এখন আমাদের বাড়িতে যতদিন খেজুর গুড় থাকবে ততদিন আর অন্য কিছু নয়। তবে আমি একটু এক্সেপশনাল সবসময়ই, তো আমার জন্য আমি বানাচ্ছি চা। আর ও খাওয়া হয়ে গেছে ওর, তো বলল ঠান্ডা লেগেছে যেহেতু একটুখানি চা খাবে, তাই দুজনের জন্যই এখন চা বানিয়ে নিয়েছি। ওকে একটু গোলমরিচ দিয়ে চাটা দেবো। ঠান্ডাটা যেহেতু লেগে আছে বেশ ভালোই, আর ওর তো আর ছুটি নেই, কোনো বিশ্রামও নেই। তো তার জন্য শরীরটাকে ঠিক রাখতে অনেক কিছু করতে হয় তো যাই হোক, এদিকে ওকে চা দিয়ে আমি নিজের জন্য ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। এখন ব্রেকফাস্টের বাসনগুলো আগে ধুয়ে রেখে দিচ্ছি। আর এইভাবে যদি সময়ের কাজটা সময়ে গুছিয়ে করা যায়, তাহলে দেখবে যারা নিজের হাতে পুরো সংসারটাকে হ্যান্ডেল করো না, তাদের অনেকটাই সুবিধা হবে। আমার মতো এমন অনেকেই আছো যাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই, কিন্তু সংসারের কাজ করতে অনেক সময় আমাদের বোরিং ফিল হয়। তো আমরা যদি টুকটাক নিজের সময় মতো গুছিয়ে সবটা করতে পারি, তাহলে অনেকটা ইজি হয়ে যাবে। তাওয়াটা দেখো পুরো কালো তেল চিট পড়ে গেছিলো, এটাকে পরিষ্কার করার উপায় তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে দিলাম আমি ভিম জেল, তার সাথে একটু খাবার সোডা, আর পরে একটু ভিনিগার দিয়ে দিলাম। আর ভিনিগার আর খাবার সোডাতে রিয়াকশান হয় অবশ্যই সবসময় তো এটাকে এখন আমি ভিজিয়ে রেখে দেবো ঘন্টাখানেকের জন্য। জাস্ট ততক্ষণে আমি এদিকে বিছানাটা পরিষ্কার করব, ঘরটা ঝাড়ু দেবো, এই সমস্ত কাজগুলো সারবো। তো ততক্ষণে যতক্ষণ হয়, তবে ওভারনাইট রাখলে আরও বেশি ভালো হয়।
আমার মনে হয় যে সংসারের কাজকর্ম নিজের হাতে করার আগে শান্তি বোধহয় কিছুতেই নেই, কিন্তু অনেক সময় আমাদেরকে অনেক বিপাকে পড়ে হেল্পিং হ্যান্ড রাখতেই হয় সত্যি কথা বলতে। কিন্তু সারাদিনে যদি নিজের কাজগুলো নিজে করা যায়, জানি না কীভাবে আর কি সারাটা দিন পেরিয়েও যায়। আর তার সাথে কিন্তু সমস্ত নিট অ্যান্ড ক্লিন থাক। সৃজনবাবু খেয়ে দিয়ে খেলতে বেরিয়ে গেছে, আর ওই যে একটুখানি পড়াশোনা করেছিল তার প্রমাণস্বরূপ বিছানায় রেখে গেছে। তো এখন এগুলোকে আমি গুছিয়ে রাখবো। আর কয়েকটা দিন ছুটি, তো তাই মনে হয় যে ছেলেটা একটুখানি খেলে নিক, কারণ এরকম তো খেলার সময় একদমই পায় না। তো যতগুলো দিন আর কি বাড়িতে রয়েছে ততগুলো দিন যেন ও একটু খেলাধুলা করতে পারে, সেটাই আর কি আমি অ্যাজ আ গার্জিয়ান সবসময় চেষ্টা করি। ওদের মতো বয়সে আমরা অনেক খেলাধুলা করেছি, ওরা তো এখন তার সে কি ভাগ্য পায় না। তাও যতটুকুনি পাই সেটাতেই আর কি আমাদের মনের তুষ্টি। আর কি বলো না, এদিকে ব্রেকফাস্টটা যদি একটুখানি ভারী করা যায় তাহলে কিন্তু লাঞ্চটার অত বেশি একটা ঝামেলা থাকে না। তো আজকে লাঞ্চে খুবই হালকা কিছুই বানাবো, খুব একটা বেশি কিছু বানাবো না বলেই মনে ভাবছি। তো দেখা যাক কি রান্না বান্না করা যায়। আর ওর বাবা আর কি বলেছে যে বাড়িতে এসে দুপুরে খাওয়া দাওয়া করবে, তো তাই একটু ঝামেলাটা কম বলতে পারো। কারণ দুপুরের দিকে অফিস থেকে এসে যদি মাঝে খাওয়া দাওয়া করে তাহলে গরম গরম রান্না হয়, তাই খুব একটা বেশি ঝামেলা থাকে না। নয়তো আমাদের খাওয়াটা পরে আবার বিশাল সমস্যা হয়ে যায়। তো ঘরটা ঝাড়ু দিয়ে আগে মুছে নিয়ে তারপর আমি কিন্তু স্নানটা সেরে নেব। আর স্নান সারার পরেই আমি কিন্তু রান্নাবান্নায় হাত দেব। আর স্নান সারা মানে একটুখানি পুজোটাও করে নেব। আর তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, আজকের ভিডিওটি হচ্ছে শুক্রবারের ভিডিও। তো আমি তো দুদিন ভিডিও দিইনি, শনি আর রবি। অ্যাকচুয়ালি ডিসেম্বর মাস বুঝতেই পারছো, তো এদিক ওদিক যাওয়ার থাকে। তো তার জন্যই আর কি একটুখানি বেরিয়েছিলাম বলতে, তাই শনিবারে ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কি বলো না বন্ধুরা, আমরা তো বিজি সবসময়ই থাকবো, কিন্তু ফ্যামিলিকে সময় দেওয়াটা আমার কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট। তো আমার লাইফে সবথেকে বেস্ট পিরিয়ড আমি মনে করি এই সময়টা, কারণ বিয়ের পরে অনেকটা স্ট্রাগল পেরিয়ে আজকে এই লাইফে এসেছি। তো তার সাথে তোমাদের সাথে সমস্তটা শেয়ার করা তো রয়েছে। তো আশা করব যে তোমরা আমাকে ভুল বুঝবে না, অবশ্যই সবসময় আমার পাশে থাকবে। আর এই যে দেখো না, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজ ওইদিকে কমপ্লিট। এখন এই যে আমি এসে তাওয়াটাকে মেজে নিচ্ছি। আর একটু জাস্ট ঘষতেই কিন্তু কালো জিনিসটা পুরো উঠে আসলো। আমি কিন্তু কোনো রকমের যুদ্ধ লড়াই কিছুই করিনি। তো মাঝের পোর্শনটা আর কি কালারটা চেঞ্জ হয়ে গেছে, ওটা অ্যাকচুয়ালি হয় মানে তেলের জিনিস যখনই বানানো হবে ননস্টিকের জিনিসে, তো তখনই তার একটা আর কি ছায়া পড়ে যায় বলতে গেলে। তো সেই দাগটাই আর কি পড়ে গেছে, ওটা উঠছে না কিছুতেই। কিন্তু পুরো কালো যে পোর্শনটা ছিল সেটা কিন্তু দেখো পুরো একদম রিমুভ হয়ে গেছে। তো তাই আর কি তোমাদের সাথে ছোট ছোট টিপসগুলো শেয়ার করতে আমারও ভালো লাগে, আর সাথে আমি নিজে অনেক নতুন নতুন কিছু শিখতে পারি এখান থেকে। তো এদিকে আমার স্নান হয়ে গেছে, আর মাথায় স্নান করাটা একটা বড় ব্যাপার, সাথে চুল শোকানো, কারণ আমার এখানে রোদের বড্ড অভাব। তো এক একবার করে বেলকানিতে গিয়ে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলটাকে আর কি শোকাতে হচ্ছে। আর আজকে নাই নতুন নাইটিটা আমি পরেছি, তো কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। আমি প্রথমেই এই টোনারটা লাগিয়ে নিই, আর এটা আলতো হাতে আর কি পুরো মুখে ম্যাসাজ করে নিই। তারপর আমি ময়শ্চারাইজার ক্রিমটা কিন্তু ইউজ করব। আর মাঝে মধ্যে তোমাদের সাথে আমি স্কিন কেয়ারটা শেয়ার করি, কিন্তু আমার সেরকমভাবে খুব একটা স্কিন কেয়ার বা খুব একটা হেয়ার কেয়ার করার সময় হয়ে ওঠে না। তো তার মধ্যে থেকেও যেটুকুনি না করলে নয় সেটা কিন্তু করে থাকি। আর এই যে এরপরে আমি কিন্তু লোটাসের যে কোকো ময়েস্ট ক্রিমটা ময়শ্চারাইজার, সেটাই আর কি ইউজ করে থাকি। তো এটা কিন্তু ভীষণ ভালো এই শীতকাল জুড়ে। সারাদিনে যদি সকালে একবার, দুপুরে একবার আর রাত্রে একবার, মানে 3 বার ইউজ করা যায় তাহলে কিন্তু স্কিনের হেলথ ভীষণ ভালো হয়। তো আমি বিগত 3 বছর ধরে এটাকে ইউজ করে আসছি, তাই ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি। আসলে অনেকে আমরা ভেবে থাকি কি ইউজ করব, বা অনেক সময় আমরা যেটা ইউজ করছি সেটা হয়তো আমাদের স্কিনের সাথে যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা ইউজ করে একবার দেখতেই পারো। আজকে একটু সাজুগুজু করলাম, একটু কাজল লাগালাম। আসলে সাজতে কে না ভালোবাসে বলো, সাজতে সবাই পছন্দ করে, কিন্তু সময়টা হচ্ছে আমাদের কাছে একটা বিশাল ফ্যাক্ট। তো এই শীতের দিনেও একটু তাড়াতাড়ি যদি সব কিছু গুছিয়ে নেওয়া যায় তাহলে বেশ খানিকটা সময় নিজের জন্য ব্যয় করা যায়।
এরপর চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না করব খুবই সিম্পল, খুব হিজিবিজি কিছুই রান্না করব না। তো এইদিকে আমি এখন ডালটা বসিয়ে দেব প্রথমে, আর একদিকে তরকারি বসাবো। আর জানো তো আজকে সবজি কেটে রাখতে পারিনি, তো তাই একদিকে কাটবো আর একদিকে মানে রান্না চলবে। তো এইভাবে করে একটু তাড়াহুড়োর মধ্যে ম্যানেজ করে নিতে পারলে কিন্তু আধা ঘন্টার মধ্যে রান্না হয়ে যায়। আর ইদানিং আমার বাড়িতে মাছটা একদমই হয়ইনি বলতে গেলে, কারণ এদিক ওদিক যাওয়া হচ্ছে, খাওয়া হচ্ছে, এই সমস্ত কিছু প্রোগ্রাম তো রয়েছে। তাই বাড়িতে যতটুকুনি রান্না করছি একটু হেলদিভাবে বানানোরই চেষ্টা করছি। তো এদিকে মুগ ডালটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে বসিয়ে দিয়েছি আলু আর কি ভাজতে। তো এদিকে বানাবো হচ্ছে বাঁধাকপির তরকারি আর লাউ দিয়ে মুগ ডাল। লাউ দিয়ে মুগ ডাল খেতে এত ভালো লাগে, লাউ দিয়ে যে কোনো ডালই ভালো লাগে, তার মধ্যে মুগ ডালটার স্বাদটা যেন আরোই ভালো লাগে। আর দেখবে যেদিনে মাছ মাংস কিছু থাকবে না সেদিনে যেন ডাল আর তরকারিটা অমৃত লাগে, তো তখন কিন্তু মুগ ডালটাই বেশি ভালো লাগে। তো এইদিকে আলুটা ভাজতে ভাজতে আমি চট করে বাঁধাকপিটা কেটে আর কি বসিয়ে দিয়েছিলাম। তো বাঁধাকপিটা এখন আস্তে আস্তে ফ্লেমটা কমিয়ে সমস্ত মশলাপাতি দিয়ে ঢেকে দেব। ওটা আস্তে আস্তে হতে থাকবে, আর ততক্ষণে আমি আরও বাকি যা কাজকর্মগুলো রয়েছে সেইগুলো সেরে ফেলবো। এই কয়েকদিন ধরে আমাকে অনেকেই কমেন্ট করেছো, কিন্তু সত্যি কথা বলতে আমি কারোরই কমেন্টের উত্তর দিতে পারিনি। তবে এরপরে আর কি অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই দেব। আসলে বললাম এই যে দুটো দিন নিজে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, সাথে মনে হয়েছিল যে আমার ওদেরকে সময় দেওয়াটা একটু প্রয়োজন। নিজের কাজে অতিরিক্ত ব্যস্ত হয়ে গেলে কিন্তু নিজের ফ্যামিলিটা অনেকটাই সময় কম পাই। তো মাঝে মধ্যে দুদিকটা আর কি ম্যানেজ করতে হয়। তো তাই আর কি তোমাদের সাথে আমি রিপ্লাইগুলো দিতেই পারিনি। তো অবশ্যই তোমরা কমেন্ট করো, এরপর থেকে কিন্তু রিপ্লাই তোমরা পাবে, একদমই গ্যারেন্টি। তো এদিকে বুঝতে পারছো ডালটা বসিয়ে দিয়েছি আমি, ফ্রাই প্যানেই ডালটা আর কি বসিয়ে দিয়েছি একদম ছকতে। আর সাথে আর কি এদিকে বাসনগুলোকেও গুছিয়ে রেখে দিলাম। এরই মাঝে ছেলে এক একবার আসছে, মামা করছে, তাকে দেখা, তাকে এটা ওটা দেওয়া, এই ব্যাপারগুলো তো রয়েছে। সবটা কিন্তু ক্যামেরাবন্দি করে উঠতে পারি না। সারাদিনের কাজের খুব বেশি হলে আমার মনে হয় 25 to 30% তোমাদের সাথে শেয়ার করতে পারি ওই 15 থেকে 20 মিনিটের মধ্যে। আর এইদিকে আমি কিন্তু বাঁধাকপির তরকারিতে একটু ঘি দিলাম। আমি আমুলের পিওর ঘিটা ইউজ করি, তো এটা খেতে খুব ভালো আর পুরো ঘরোয়া ঘিয়ের মতো। আর এটা কিন্তু আমি ইউটিউব কমেন্ট দেখেই চেষ্টা করলাম, ফার্স্ট টাইম ট্রাই করেছি, তবে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর আমার হাজব্যান্ড, ছেলে খেয়ে সবাই খুব নাম করেছে। ছেলেটার আর খুব বেশি হলে 4-5 দিন ছুটি রয়েছে, তাই ও না চাটনি খেতে খুব ভালোবাসে। তাই ওইদিকে আমি একটু চাটনিও বসিয়ে দিয়েছি। আর চাটনি বলতে ও কিন্তু টমেটোর চাটনিটাই বেশি পছন্দ করে, অন্যান্য কিছুর চাটনি অতটা পছন্দ করে না। তাই আর কি একটু টমেটোর চাটনি বসিয়ে দিয়েছি। তো এদিকে ওর বাবাও চলে এসেছে অফিস থেকে খাবার খেতে। তো এখন চলো খাবারটা ঝটপট করে দিয়ে দিই। আর সৃজনকে কিন্তু একটু আগে আমি খাবার দিয়ে দিয়েছি, যেহেতু নিরামিষ খাবার রয়েছে, তো তার জন্য একটুখানি পাঁপড়ও ভেজে দিয়েছি। তো আজকের লাঞ্চ মেনুতে এই ছিল। এখন ওর বাবার সাথে সৃজন ক্রিকেট যাচ্ছে, কারণ আমি আর যেতে সময় পেলাম না। তো তার জন্য ওর বাবার সাথে যাচ্ছে, ওর বাবা ওইদিকে ওকে ছেড়ে দিয়ে তারপর আর কি অফিস চলে যাবে। আর এখন যেহেতু 3টে থেকে, তার জন্য এখন 2:45 মতো বাজে, তাই ওরও যেতে আর কি সুবিধে হচ্ছে। আর এই যে নতুন ব্যাটটা কেনার পর থেকে ব্যাট ছেড়ে কিছুতেই যাবে না। যেদিনে ব্যাটিং করায় সেদিনও ব্যাট নিয়ে যাচ্ছে, যেদিনে ব্যাটিং না করায় সেদিনও আর কি ব্যাট নিয়ে যাচ্ছে। আর আজকে শুক্রবার, তো তার জন্য আজকের দিনটাও ক্লাস করতে পারবে, কিন্তু কালকের দিনটা পারবে না, শনিবার আমরা যেহেতু থাকবো না। কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব, তবে সমস্ত কিছু আর কি আমি বড় ভিডিওর মধ্যে শেয়ার করতে পারছি না। তো সেই ক্ষেত্রে কিছু শর্ট ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি, যাতে সেখানে আমি টুকটাক অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারি।
আশা করব আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। তবে অবশ্যই আমার শর্ট ভিডিওগুলো দেখো, তাহলে কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। আসলে অনেকেই আছো যারা আমার ডেলি কাজ দেখতে পছন্দ করো, সেরকম ভিউয়ার্সই আমার আর কি বেশি। আর যারা আমার লাইফস্টাইলের সবটাই পছন্দ করো, তাদেরকে বলবো অবশ্যই কিন্তু আমার শর্ট ভিডিওগুলো দেখো। আর বন্ধুরা, যারা আমার ভিডিওটা এত দূর দেখলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাথে ভিডিওয়ে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করো। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিলাম। তোমাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে।